ইলিশ মাছ পুড়িয়ে আজকে আমি ভর্তা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইলিশ মাছ পুড়িয়ে কিভাবে ভর্তা করি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। মাছটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। আমরা কিন্তু সবাই ইলিশ মাছটা সবাই কি করি, ভেজে ভর্তা করি। আমি চাচ্ছি মাছটা আজকে অন্যরকম ভাবে ভর্তা করার জন্য। মাছটা পোড়ার জন্য বাসায় কোনো রকমের শিক ছিল না। আমার মাথায়ও হুট করে একটা বুদ্ধি আসলো যে আমার বাসায় তো গ্রেটার আছে, ওই গ্রেটারটার সাহায্যে আমি মাছটা না হলে পুড়িয়ে নিই। আর আজকে তো খাবো সবকিছু পোড়া পোড়া, কারণ আমি মাছটা পুড়িয়ে নিয়েছি। এখন পেঁয়াজ তো অবশ্যই পুড়াতে হবে। তো মনে হচ্ছে আমি এখনই মাছটা খেয়ে নিই। মাছটা এখন আমি এপিট উপিট করে দিয়ে দিব, যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়। এই তো এদিকে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো তুলে নিব। মাছটা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা তুলে নিয়েছি। এখন আমি শুকনা মরিচ আর কাঁচা মরিচ পুড়িয়ে নেব। আর এদিকে আমি পেঁয়াজগুলো এখন আমি পরিষ্কার করে নেব। মরিচ হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। আর মরিচগুলো দেখতে পারতেছেন কি পরিমাণ পুড়িয়ে নিয়েছি। আর আজকে আমি সবকিছু পোড়া পোড়া মাছটাই দিয়ে দেব। কি বলবো, আমি তো বলার ভাষাই হারিয়ে ফেলেছি। যখন আমি মাছটা পুড়তেছিলাম তখন মনে চাচ্ছে আমি তখন মাছটা খালি খেয়ে নিই। এখন তো মাছ পুরানো হয়ে গেল, পেঁয়াজ পুরানো হলো, কাঁচামরিচ শুকনা মরিচও পুরানো। এখন আমি লবণ, কাঁচামরিচ আর শুকনা মরিচ পুরানো একসাথে দিয়ে আমি ভালো করে পিষিয়ে নেব। মাছটা আমি কাটা বেছে এবার মরিচের সাথে দিয়ে দেব। ইলিশ মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে, আর কাটাগুলো আস্তে আস্তে বেছে তুলে নিতে হবে। আর এইভাবে আপনারা ইলিশ মাছ পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখবেন। অনেকেই কিন্তু টাকি মাছ ভর্তা করে খান, কিন্তু ইলিশ মাছটা দিয়ে মনে কেউই এখনো ট্রাই করে দেখেন। আর যে কোনো জিনিসেরই পুড়িয়ে ভর্তা করলে ওটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি ভর্তাটা বাটনা বাটায় করে নিয়েছি, ইচ্ছে করলে আপনারা শিলপাটায়ও করে নিতে পারেন। এখন আমি হাতুড়ি দিয়ে নাড়াচাড়া করে এখন আমি কাটাগুলো তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব পুরানো পেঁয়াজ। আর এই পেঁয়াজটা দেওয়ার পর ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি আপনাদেরকে আবারও বলি, ইলিশ মাছ এভাবে পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখবেন। আর এরকম ভর্তা হলে তো মাছ মাংসের কিছুরই প্রয়োজন হয়। যেদিন এই ভর্তার আইটেমটা থাকবে সেদিন তো পাতিলে কয়েকটা চাল বেশি দিয়ে দিতেই হবে। আর এখানে আমি সরষের তেলটা দিয়ে এখন ভালো করে ভর্তাটা মেখে নেব। হাত দিয়ে একদম ডলে ডলে মেখে নেব। এখানে আমার ভর্তা করা সম্পূর্ণ ডান। এখন আমি ভর্তাটা একটা বাটিত করে নিয়ে নিব। ভর্তাটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আবারও অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। বাই।